আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে অক্টাল সংখ্যা 35, এটি 8 ভিত্তিক অক্টাল সংখ্যা। তো এটাকে বাইনারিতে কিভাবে রূপান্তর করা যায় সহজভাবে আলোচনা করব। অক্টাল থেকে বাইনারি। অক্টাল হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা, বাইনারি হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা। 8 ভিত্তিক সংখ্যা হতে 2 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব। লক্ষ্য করি, প্রথমে আমরা কি করব, এই 3 এবং 5 এগুলোর সমকক্ষ 3 বিট করে বাইনারি মানে রূপান্তর করব। কারণ এই অক্টাল সমতুল্য বাইনারি হচ্ছে 3 বিটের কোড। এটার সমতুল্য 3 বিট বাইনারি মান লিখবো, এটার সমতুল্য 3 বিট বাইনারি মান লিখবো। এখন 3 বিট বাইনারি মান বের করার জন্য আমরা এখানে একটি কোডের হেল্প নিতে পারি, এখানে একটা রাফ করে নিতে পারি। এই যে 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4, এই কোড ধরে না খুব সহজেই বের করতে পারি। যেমন এই কোড ধরে যদি আমি 3 এর মান বের করতে চাই, দেখতে হবে এখানে কোনটা কোনটা যোগ করে 3 হচ্ছে। আমরা লক্ষ্য করলে দেখতে পাই 2 আর 1 যোগ করে 3 হয়। 2 আর 1 যোগ করে যেহেতু 3 হয়, 2 এর নিচে 1 আর 1 এর নিচে 1, আর যেটা যোগ করার দরকার নেই তার মান 0। 1 যোগ করার দরকার নেই, 1 এর মান 0। 1 এর মান 0 হলেও এই দুটো যোগ করে এই 3 হয়, তাই এই দুটো নিচে 1 হবে। এটা এই 3 এর নিচে লিখবো। এবার 5 এর মান কত হবে, তাই না? 5 তো এই যে 4 আর 1 যোগ করে 5, 4 এর নিচে 1 আর এই 1 এর নিচে 1, যে দুটো যোগ করে 5 হচ্ছে ওই দুইটা 1। এইটা এই 101 5 এর নিচে লিখবো। এগুলো একসাথে লিখলেই বাইনারি মান পাবো। একসাথে লিখলেই বাইনারি মান পাবো। বাইনারি মান পেলাম 3 বিট করে বাইনারি মান বসিয়ে। তবে এই বাইনারি সংখ্যাটির আমরা যদি ইচ্ছে করি, এই যে বামের এই শূন্যটা বাদ দিয়ে এইটুকু লিখতে পারি, কারণ এটা তো পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার বামের শূন্যের কোনো মূল্য নাই, এটা উত্তর লিখলেও হবে। তবে এই 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 বামের শূন্য বাদ দিয়ে এইটুকু লিখলে সবচেয়ে বেশি ভালো হয়। আচ্ছা, আমি আরেকটা সংখ্যা দেখাচ্ছি, কয়েকটা দেখালে মনে থাকবে। যেমন এই যে এখানে আরেকটা সংখ্যা 3 4 5, এই 3 4 6, এইগুলার আমরা আবার এই কোড ধরে বাইনারি মান বের করবো, তাই না? প্রথমে 3 এর মান বের করবো। তো এই যে শেষের দুইটা যোগ করে 3, তো শেষের দুইটা 1, এইটা হচ্ছে 3 এর বাইনারি। যে দুইটা যোগ করে 3 ওই দুইটা 1 আর বাকিটা 0, এটা 3 এর বাইনারি। 4 এর বাইনারি কত হবে? 4 তো প্রথমেই আছে, 4 যেখানে আছে সেখানে 1, বাকিগুলা 0। 4 যেখানে আছে সেখানে 1, বাকিগুলা 0। 4 এর বাইনারি 4 এর নিচে লিখবো। 6 এর বাইনারি কত হবে? এই যে প্রথম দুইটা যোগ করে 6, প্রথম দুইটা যোগ করে 6, তাই প্রথম দুইটা 1, শেষেরটা যোগ করার দরকার নেই, 0। এটা হচ্ছে 6 এর বাইনারি, 6 এর নিচে লিখবো। এবার এগুলো একসাথে লিখবো, লিখলে তো বাইনারি মান পাবো। এগুলো সব একসাথে লিখে বাইনারি মান পাবো। তবে লেখার সময় যে বামের এই শূন্য বাদ দিয়ে এইটুকু লিখেছি, ডানের এই শূন্য বাদ যাবে না, কিন্তু বাম দিকের এই শূন্য বাদ যাবে, কারণ এটি পূর্ণ সংখ্যা। তবে পয়েন্টের পরের আবার ডানের শূন্য বাদ যায়, সেটি পরের অঙ্কে দেখাবো, এখানে তো পয়েন্ট নাই। এবার আমরা আরেকটা সংখ্যা দেখব যেটিতে পয়েন্ট আছে, এই যে 76.5। তো পয়েন্ট থাকলে আমরা কিভাবে করব? ওই একই নিয়ম, প্রত্যেকের সমতুল্য 3 বিট করে বাইনারি মান লিখবো, পয়েন্ট যেখানে আছে সেখানে পয়েন্ট লিখে দিব। যেমন এই যে 7 6.5, এবার এগুলো সমকক্ষ 3 বিট বাইনারি মান লেখার জন্য আবার সে কোডের হেল্প নিব। 421 এই কোড ধরে করব, কিছুই না, পয়েন্ট যেখানে আছে সেখানে রেখে দিব আর প্রতিটা 3 বিট বাইনারি মান লিখবো, তাহলে তো হলো। 3 বিট বাইনারি মান লেখার জন্য আমরা এখানে 7 এর বাইনারি মান লিখলে সবগুলো যোগ করে 7, এর 7 এর বাইনারি 3টা 1, এটা 7 এর বাইনারি 7 এর নিচে লিখবো। 6 এর মান কত হবে? প্রথম দুইটা যোগ করে 6, তা প্রথম দুইটা 1, শেষেরটা 0, শেষেরটা যোগ করার দরকার নেই, 0। এটা 6 এর বাইনারি 6 এর নিচে লিখবো। 5 এর মান কত হবে? 5 এর বাইনারি এই যে এই 4 আর 1 যোগ করে 5, তো 4 এর নিচে 1 আর এই 1 এর নিচে 1, যে দুইটা যোগ করে 5 ওই দুইটা 1। 5 এর বাইনারি 5 এর নিচে লিখবো, পয়েন্ট যেখানে ছিল সেখানে রেখে দিলাম। বাইনারি মান তো পেয়ে গেছি। এখন এগুলো একসাথে লিখবো, টোটালটা একসাথে লিখে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে আমরা 2 লিখবো। এই বাইনারি মানটা লিখে বেস 2 লিখলাম, কারণ বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2। এইভাবে আমরা খুব সহজেই এই অক্টাল থেকে বাইনারি মান নির্ণয় করতে পারি। খেয়াল রাখতে হবে অক্টালে 3 বিট করে বাইনারি মান বসিয়ে সমাধান করতে হবে।